বানর বা সাপের অস্তিত্ব দেখা যায়, বিশেষ করে এবং বনের ভেতর দিয়ে একেবারে আমরা হাঁটতে শুরু করেছি। মজা লাগে আরো বাজমু হই ও গো কইছি বাইমু তুমি আমি রাতার গুলে গিয়া। ঠিক রাতারগুল সোয়াম্প ফরেস্টের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এবং সৌন্দর্যের জায়গা হলো এই প্লেসটা। এখানে আসলে আপনার প্রকৃতির মধ্যে আপনি হারিয়ে যাবেন। পৃথিবীর কয়েকটি কৃত্রিম জলাধারের মধ্যে রাতারগুল অন্যতম। বাংলাদেশের সিলেটের সব থেকে জনপ্রিয় এবং পর্যটনমুখী স্থান রাতারগুল সোয়াম্প ফরেস্ট বা কৃত্রিম জলাধার। পৃথিবীর কয়েকটি কৃত্রিম জলাধারের মধ্যে এই রাতারগুল সোয়াম্প ফরেস্ট অন্যতম। এটিকে বলা হয় বাংলাদেশের অ্যামাজন। আজকে বাংলাদেশের অ্যামাজনের ভেতর ঢুকবো এবং এই রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্য কেমন আমি উপভোগ করবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। চলুন ঘুরে দেখা যাক। আমি এখন আপনাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি দেশের একমাত্র স্বীকৃত ফরেস্ট এবং কৃত্রিম জলাধার রাতারগুল, যা সিলেটের গোয়াইনঘাট এলাকায় অবস্থিত। উত্তরের গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর, মাঝখানে জলাবন রাতারগুল, যা বাংলার অ্যামাজন নামে পরিচিত। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে রাতারগুলের অবস্থান। সিলেট নগরী থেকে দেশের একমাত্র স্বীকৃত রাতারগুল সোয়াম্প ফরেস্টের দূরত্ব প্রায় 26 কিলোমিটার। অনিন্দ সুন্দর বিশাল এ বনের গাছগাছালি বেশিরভাগ সময়ই রাতারগুল এই সোয়াম্প ফরেস্ট বনের আয়তন প্রায় 3325.61 একর। এর মধ্যে 504 একর 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। মূলত প্রাকৃতিক বন হলেও বেত, কদম। রাতারগুল সোয়াম্প ফরেস্ট যাওয়ার জন্য দুইটি ফেরিঘাট বা নৌকার ঘাট রয়েছে। আমরা 1 নম্বর নৌকার ঘাট পৌঁছেছি। এখান থেকে ইঞ্জিন চালিত নৌকায় যেতে হবে, তারপর ওখান থেকে আরেকটি নৌকা চেঞ্জ করে রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে আমরা যাব। এখানে সিলেট প্রশাসন থেকে একটা চার্ট দেওয়া রয়েছে। প্রতি ডিঙ্গি নৌকায় 1 থেকে 5 জন 750 টাকা যাতায়াত ভাড়া। একটা নৌকা নিলে আপনার রাতারগুল সোয়াম্প ফরেস্ট ভেতরে ঘুরে আবার এখানে এসে 1 নম্বর যে নৌকার ঘাট রয়েছে এখানে এসে পৌঁছে দিবে। এক নৌকার ভাড়া হলো 750 টাকা। এখানে 1 জন থেকে 5 জন পর্যন্ত যেতে পারবে। এখানে দুইটা ঘাট রয়েছে। আমরা প্রথম যে 1 নম্বর ঘাট সেখানে অবস্থান করছি। এখানে ঘাটের দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব আসলে রাতারগুল এখান থেকে যে ওখান থেকে ঘুরে আসতে টোটাল কেমন খরচ হতে পারে। এখানে খরচ, এখানে আমাদের টুরিস্ট মনোহর আসে, আমাদের লোকে 830 টাকা, জলা পরিশোধ হইলে 80 টাকা, আর 750 টাকা হইলে বোর্ড। আচ্ছা, 830 টাকা। আর ওই লোকে যে প্রবেশ ফি হইলে টিকিট হইলে 57 টাকা 50 পয়সা, আর স্টুডেন্ট হইলে 28 টাকা 70 পয়সা। স্টুডেন্টের ক্ষেত্রে একটু ডিসকাউন্ট, জি ডিসকাউন্ট আছে। আর প্রাপ্তবয়স্কদের হলো 57 টাকা 50 পয়সা, 50 পয়সা। এগুলো গভর্নমেন্ট ফি, এগুলো আলাদা। আচ্ছা, আমরা তাহলে প্রথমে এখানে আর এগুলো প্রথম ঘাট হইলো 1 নম্বর ঘাট। আচ্ছা, আর 2 নম্বর ঘাট হইলে যে মাদের ঘাট। আচ্ছা, এখানে যাওয়ার সিস্টেমটা কি? প্রথম যাওয়ার সিস্টেম হলো ডিঙ্গি নৌকা দিয়ে পুরাটা ঘুরে আসতে হয়। এখান থেকে মেশিনের নৌকায় যাব। ওখান থেকে মেশিনের নৌকা যাইবা ভিতরে, স্পটের ভিতরে। আচ্ছা, এরপরে আমার ভিতরে ডিঙ্গি নৌকা আছে। এখানে রাতারগুল ঘুরে আসতে গেলে দুইটা নৌকা চেঞ্জ করতে হবে। এখান থেকে উঠতে গেলে এখানে ইঞ্জিন যে নৌকা, এখান থেকে নৌকায় চলে যে রাতারগুলের কাছে আরেকটা ডিঙ্গি নৌকায় উঠে তখন রাতারগুলের ভেতরে পুরাটা ঘুরে আসতে হবে। পুরোটা ঘুরে এভাবে দুইটা নৌকা দুইবার চেঞ্জ করে আমরা রাতারগুল ভ্রমণ শেষ করতে পারবো। সেক্ষেত্রে প্রায় 1000 টাকা সামথিং এরকম পড়বে টোটাল। তেল খরচ পয়সা দিয়ে লাগে তোমার। আর বর্ষাকালে 830 টাকা, বর্ষাকালে 830 টাকা টুরিস্ট আসলে 830 পুরাটা ঘুরে নিয়ে আসবে। আচ্ছা, আমরা এখন 1 নম্বর ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় উঠবো। এই নৌকা আবার রাতারগুলের কাছাকাছি যে নেমে দেবে। ওখান থেকে একটা ডিঙ্গি নৌকায় করে আমরা সেই বাংলাদেশের অ্যামাজন খ্যাত
বাংলাদেশের অ্যামাজন বলা হয় এই রাতারগুলকে। এই রাতারগুলের ভেতরে ঢুকবো, প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই রাতারগুল। এটি পৃথিবীতে কয়েকটি জলাধার রয়েছে, তার মধ্যে এই রাতারগুল অন্যতম। আজকে এই প্রাকৃতিক সৌন্দর্য ভরা রাতারগুল সোয়াম্প ফরেস্ট, এটিকে বলা হয় বাংলাদেশের অ্যামাজন। এই অ্যামাজনের ভিতরে আজকে আমরা ঢুকবো। এর ভিতরে কি কি আছে, পরিবেশটা কেমন, সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমাদের সঙ্গেই থাকুন। হ্যাঁ, আমাদের সাথে নৌকার মাঝি। ও ছোট হলেও, তুমি কতদিন থেকে নৌকা চালাও এখানে? 2 বছর। ঠিকঠাক মতো নিয়ে যেতে পারবো তো? আচ্ছা, ও নৌকা চালায় এখানে, তো নৌকা চলে আমরা দুইজনে চালাবে। দুইজনে একেবারে এক্সপেরিয়েন্স, এরা অনেকদিন হলো চালায় এখানে। এদের নৌকা চলে এরা আমাদের রাতারগুলের কাছাকাছি দেবে, তারপর আবার ডিঙ্গি নৌকা চলে আবার রাতারগুলের ভেতরে ঢুকবো। এই নৌকায় চড়ে আমরা এখন রওনা দিব। রাতারগুলে যাইতে গেলে আপনাকে প্রথমে এখানে 2টা ঘাট রয়েছে। 2টা ঘাট হলো 1 নম্বর ঘাট এবং 2 নম্বর ঘাট। আমরা 1 নম্বর ঘাটে এসে ইঞ্জিন চালিত নৌকায়, আপনারা পিছনে দেখেন নৌকা স্টার্ট দিচ্ছে। ইঞ্জিন চালিত নৌকায় করে ঠিক রাতারগুলের কাছাকাছি যেতে সময় লাগবে 5 মিনিট। যাওয়ার পর রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্যে চোখ জুড়িয়ে যাবে আপনার। যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজ আর সবুজ, এবং মাঝখানে স্বচ্ছ পানির লেক। রাতারগুলে যাওয়ার জন্য প্রথম ফেরিঘাট থেকে আমরা রওনা দিলাম নৌকা নিয়ে সেই বাংলাদেশের সব থেকে প্রথম কৃত্রিম জলধার, যা বাংলাদেশের অ্যামাজন নামে পরিচিত। 1 নাম্বার এই নৌকার ঘাট থেকে নৌকা চড়ে এই বনের ভেতর যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। রাতারগুলের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু অনেক দর্শনার্থী বাংলাদেশের সব থেকে বড় এই কৃত্রিম জলধার রাতারগুল সোয়াম্প ফরেস্ট ঘুরতে আসেন। শুধু বাংলাদেশ থেকেই নয়, দেশের বাইরে থেকেও অনেক পর্যটক আসে এই রাতারগুল ভ্রমণের জন্য। ইঞ্জিন নৌকা থেকে নেমে আমরা এখন এই সোয়াম্প ফরেস্টের ভিতরে যাওয়ার জন্য যে ডিঙ্গি নৌকাগুলো আছে, সেই ডিঙ্গি নৌকায় উঠবো। এই ডিঙ্গি নৌকা নিয়ে আমরা সোয়াম্প ফরেস্টের ভেতরে ঘুরবো। তাহলে এখান থেকে আর কতটুকু যেতে হবে? 2 মিনিট হাঁটার পরে ডিঙ্গি নৌকা। ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতে কতক্ষণ লাগে ভেতরে? ওটা ঘুরে আসতে ঘন্টাখানেক লাগবে। আচ্ছা, আমরা যে ইঞ্জিন নৌকায় আসছি ওই ইঞ্জিন নৌকায় চড়ে আবার সেই 1 নম্বর ঘাটে পৌঁছাবো পরে। অনেক পিচ্ছিল এবং কাদা। আমরা জুতা খুলে নৌকাতে জুতা রেখে খুলে তারপর চলে আসছি। খুব পিচ্ছিল জায়গা এবং বনের ভেতর দিয়ে একেবারে আমরা হাঁটতে শুরু করেছি। আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি বর্ষাকালে, এখানে প্রায় আমার গলা পর্যন্ত পানি হয়ে যাবে। এই দিক দিয়ে তখন নৌকায় চলে যেতে হবে। এই রাতারগুল সোয়াম্প ফরেস্টকে বলা হয় বাংলাদেশের অ্যামাজন। গহীন বনের ভেতর আমরা ঢুকে পড়লাম। মাথার উপরে ছাতার মতো বড় বড় গাছ, নির্জন একটা পরিবেশ। আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি, ভরা মৌসুমে এই রাস্তায় নৌকা দিয়ে ভেতরে যেতে হতো। তবে এই সোয়াম্প ফরেস্ট রাতারগুলে আসার সবচেয়ে মজাদার সময় হলো বর্ষাকাল। বর্ষাকালে আসলে এর প্রকৃত যে প্রাকৃতিক সৌন্দর্য এবং পানি, সেটা উপভোগ করতে পারবেন খুব ভালোভাবে। সামনেই সেই ডিঙ্গি নৌকা আছে, সেই ডিঙ্গি নৌকায় চড়ে আমরা সোয়াম্প ফরেস্টের ভেতরে ঘুরবো এবং তার যে প্রাকৃতিক সৌন্দর্য
সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। পানির নিম্ন অংশে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে বিভিন্ন সময় বিভিন্ন রকম। বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে ভিড় করেন অনেক পর্যটক। বনের ভেতর ভ্রমণ করতে দরকার হয় নৌকার, তবে সেক্ষেত্রে ডিঙ্গি নৌকা হলে অনেক ভালো। ডিঙ্গি নৌকায় চড়ে বনের ভেতর ঘুরতে ঘুরতে দেখা যায় প্রাকৃতির রূপসুধা। তবে বনে ভ্রমণ করতে অনুমতি নিতে হয় রাতারগুল বন বিট অফিস থেকে। এই ডিঙ্গি নৌকায় চড়ে আমরা এখন এই রাতারগুল যে সোয়াম্প ফরেস্টের ভিতরে আমরা ঘুরবো। এটা ঘুরতে কতটুকু সময় লাগতে পারে? হাফ ঘন্টা লাগবে না, ওয়াচ টাওয়ার পর্যন্ত যাবো আমরা। এই রাতারগুল একটু এখন এই সিজনে একটু পানি কম, যার কারণে আয়তনটা একটু কম। আধা ঘন্টার মধ্যে আমরা শেষ করতে পারবো ভ্রমণটা। বর্ষাকালে এই বনে অথই জল থাকে 4 মাস। এখানে গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় নানান বন্য প্রাণী আর পাখি। শীতে জল শুকিয়ে যায় বলে বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে জুলাই থেকে অক্টোবর রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। ঠিক রাতারগুল সোয়াম্প ফরেস্টের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এবং সৌন্দর্যের জায়গা হলো এই প্লেসটা। এখানে আসলে আপনার প্রকৃতির মধ্যে আপনি হারিয়ে যাবেন। চারদিকে গাছ গাছালি এবং এই গাছগুলোর বয়সও অনেক, এবং আশেপাশে বানর বা সাপ দেখতে পারবেন। এখানেই সব থেকে সুন্দর জায়গা রাতারগুলের। এটাকে বলা হয় বাংলাদেশের অ্যামাজন। পৃথিবীর কয়েকটি কৃত্রিম জলাধারের মধ্যে রাতারগুল অন্যতম। বৈশিষ্ট্যমণ্ডিত এই মিঠা পানির জলাবনটিতে উদ্ভিদের 2টি স্তর পরিলক্ষিত হয়। উপরের স্তরটি মূলত বৃক্ষজাতীয় উদ্ভিদ নিয়ে গঠিত, যেখানে নিচের স্তরটিতে ঘন পাটি পাতার আধিক্য বিদ্যমান। এখানকার শীতল ঠান্ডা পরিবেশ পর্যটকদের মন কাড়ে। প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে? আপনারা এই রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে আসলে, বিশেষ করে বর্ষাকালে এই সোয়াম্প ফরেস্টের ভিতরে আসলে যে প্রাকৃতিক যে সৌন্দর্যের একটা চিত্র, সেটা ভালোভাবে লক্ষ্য করা যায়। আমরা সেই ডিঙ্গি নৌকায় চড়ে এখন এই সোয়াম্প ফরেস্টের ভিতর ঘুরছি। অনেক সময় বানর বা সাপের অস্তিত্ব দেখা যায়, বিশেষ করে এখানে অনেক সাপ রয়েছে। বাংলাদেশের অ্যামাজন খ্যাত সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্টে পর্যটকরা ঘুরতে আসলেই নৌকা নিয়ে ঘুরে বেড়ান এই বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। আমার ময়নাটিয়া আগুন মাসের দাম তুলিয়া করমু তোমায় বিয়া। তুমি মান কইরো না ও সোনার চান শুনো প্রাণের পিয়া। তুমি মান কইরো না ও সোনার চান শুনো প্রাণের পিয়া। আগুন মাসের দাম তুলিয়া করমু তোমায় বিয়া। 2 পালি দান বেসিয়া কিনমু গো লাল শাড়ি। সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবা আমার বাড়ি। 2 পালি দান বেসিয়া কিনমু গো লাল শাড়ি। সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবা আমার বাড়ি। তুমি মাঝে মাঝে মাইরে উকি ঘুমটা গান তুলিয়া। তুমি মাঝে মাঝে মাইরে উকি ঘুমটা গান তুলিয়া। আগুন মাসের দাম তুলিয়া করমু তোমায় বিয়া। দই দেখ পাই কত মজা লাগে আরো বাজমু হই। ও গো কইছি বাইমু তুমি আমি রাতারগুলে গিয়া। ও গো কইছি বাইমু তুমি আমি রাতারগুলে গিয়া। আগুন মাসের দাম তুলিয়া করমু তোমায় বিয়া। তের সুরি
রাতার গুলে গিয়া গো দুজন কর্ম গুড়া গুড়ি ও গো নূর কইসর কই মিষ্টি গাইবু রাতার গুলে গিয়া আগন মাসের দাম তুলে কর্ম তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগন মাসের দাম তুলে কর্ম তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগন মাসের দাম তুলে কর্ম তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগন মাসের দাম তুলে কর্ম তোমায় বিয়া বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেতে সাদা কালা হইছে আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি। আমার সঙ্গে যিনি ছিলেন, আপনার নাম কি? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম বাবা, উনি এখানে যে পর্যটকগুলো আসে তাদেরকে এরকম তার সুন্দর কণ্ঠে এরকম বিভিন্ন ধরনের গান গেয়ে তাদেরকে আনন্দ দেয়। এইভাবেই তার জীবন চলে এই রাতারগুল সোয়াম্প ফরেস্টে নৌকার উপর। আমরা রাতারগুল সেই সোয়াম্প ফরেস্ট কৃত্রিম জলাধার ঘোড়া সেচ দিলাম। এখন আবার ডিঙ্গি নৌকা থেকে নেমে আমরা সেই ইঞ্জিন চালিত যে নৌকা রয়েছে এই নৌকায় চড়ে 1 নাম্বার যে ঘাট রয়েছে সেই ঘাটে চলে যাব। ওখান থেকে আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে আমরা আবার ফিরে চলে যাব। সোয়াম্প ফরেস্ট ঘোড়া সেচ দিয়ে আমরা আবার সেই ইঞ্জিন চালিত নৌকার দিকে যাচ্ছি। ওখানে উঠে আবার আমরা সেই 1 নাম্বার ঘাটে পৌঁছাবো। রাতারগুল সোয়াম্প ফরেস্ট কৃত্রিম জলাধারের এই ভ্রমণ শেষ হলো। আমাদের ভ্রমণ আপনাদের কেমন লাগলো বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট আপনাদের দেখতে কেমন লাগলো অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টস করে জানাবেন। এবং যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।